জাহিদুল ইসলাম রবিন। আমি আবারও আসলাম আপনাদেরকে একটি নতুন টিউটোরিয়াল দেখানোর জন্য। সেটা হচ্ছে আমরা কিভাবে ফিল্টারের সাহায্যে আমরা কোনো ছবিকে ডিস্ট্রাকশন করতে পারবো, অর্থাৎ ছবিটাকে পূর্ণ অংশে বিভক্ত করতে পারবো এবং এটাকে ডিস্ট্রাক্ট করতে পারবো, আলাদা আলাদা করতে পারবো। তো চলুন আমরা ফিল্টারের সাহায্যে এটা খুব সিম্পলি করে নিই। এটা হচ্ছে আমি অলরেডি একটা ছবি এখানে ওপেন করে রেখেছি। তারপর আমি এখানে জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন আমার একটা সিলেকশন হয়ে গেল। দেন আমার আর মনে হচ্ছে না আর কোথাও সিলেকশন করতে হবে। দেন আমি এখানে ফিল্টারে গিয়ে গ্যালারিতে গেলাম। তারপর আমি এটা জুমটা একটু আউট করে দিলাম, এখানে মাইনাসে আউট করে দিলাম। দেখতে পাচ্ছেন আমার এখানে অলরেডি আমার একটা ডিস্ট্রাক্ট হয়ে গেছে। আমি ইচ্ছে করলে এটা আরও কমিয়ে দিতে পারি, এটা বাড়িয়ে দিতে পারি। এটা কমিয়ে দিলে এমন হবে, বাড়িয়ে দিলে এমন হবে। এটা কমিয়ে দিলে এমন হবে, বাড়িয়ে দিলে এমন হবে। আর ইচ্ছে করলে আমি এখানে ওপেন রিপলটা আরেকটু বাড়িয়ে দিলে একটু বেড়ে যাবে, আরেকটু বাড়িয়ে দিলে আরেকটু বেড়ে যাবে। এবার আমি এটাকে ওপেন করে দেখব। দেখছেন খুব তীক্ষ্ণভাবে এটা ডিস্ট্রাকশন হয়ে গেছে, তবে ঠিকভাবে হয়নি, তাই আমি এটাকে আবার করার জন্য চেষ্টা করছি। আমি এটাকে আবার ফিল্টার গ্যালারি, তো এটা 3টা হয়ে গেছে তাই এমনটা আসছে। আমি 2টা দিয়ে দিলাম, দেন এবার ঠিক আছে। দেখতে পাচ্ছেন এটা কীভাবে ডিস্ট্রাকশন আলাদা আলাদাভাবে বিচ্ছুরিত হয়ে গেল। অনেকে এমন করতে চায়, খুব কঠিন না, খুব সহজে এটা করা যায়। অনেকে বিভিন্নভাবে ট্রাই করার জন্য চেষ্টা করে, তবে এভাবে সিম্পলি আপনি ড্র্যাগ করে জাস্ট সিলেক্ট করার পরে যে অংশটুকু আপনি ডিস্ট্রাক্ট করতে চান ওটা ফিল্টার করে নিলে হয়ে যাবে। সো এভাবে আপনি খুব সহজে এটাকে ডিস্ট্রাকশন করতে পারবেন। আমি একটা টেক্সটকে ডিস্ট্রাকশন করতে পারি কিনা আমি ট্রাই করে দেখি। এখানে আমি এখানে টেক্সট লিখি, যেমন এটাকে আমি চেঞ্জ করে দিই ফন্টটা। আমি এটাকে রেজিস্টার করে দিই, রেজিস্টারাইজার টাইপ করে দিলাম। এখন আমি এটাকে ফিল্টার করব, ফিল্টার, তারপর গ্যালারি, দেন এটাকে আমি হচ্ছে না কেন, সিলেকশন করতে হবে নাকি? তাহলে আমি এটাকে আর এটাকে সিলেকশন, সরি আরটাকে টি এন আই 3টাকে আমি স্টপ করব। ফিল্টার গ্যালারি, তারপর এটাকে আমি বাড়িয়ে দিলাম। হচ্ছে না তো, কালার কি চেঞ্জ হয়নি নাকি? আচ্ছা, এটা স্থানান্তরিত হচ্ছে না। যাই হোক, কিন্তু ইচ্ছে করলে এভাবে টেক্সটকে ফিল্টার করে চেঞ্জ করতে পারেন। এটাও দেখিয়ে দিই একটু। এভাবে আপনি এটাকে কালারের ইফেক্ট নিতে পারেন বিভিন্নভাবে। আমি যেমন একটু আগে যে ওইটা ইউজ করেছিলাম ওটা কিন্তু মোটামুটি ভালোই লাগতেছে। এই যে এটা যদি এখন এটাকে এই 3টাকে যদি আমি যদি এগুলোকে রেড কালার ইউজ করি, তো দেখুন আমি যদি এটাকে ফিল্টার লসি দিয়ে দিই তাহলে কিন্তু এটা ফুটে উঠবে। দেখুন
হয়ে গেল। এভাবে আপনি বিভিন্ন ধরনের ডিস্ট্রাকশন করতে পারেন এবং এভাবে টেক্সট ওয়ার্ক প্রয়োগ করতে পারবেন। আশা করি টিউটোরিয়াল দেখে আপনাদের অনেক কাজে আসবে। নেক্সট টিউটোরিয়াল আরও অনেক কিছু দেখানোর চেষ্টা করবো। নেক্সট টিউটোরিয়ালে টেক্সট ওয়ার্কের একটু অংশ আপনাদের তুলে ধরবো। দেখতে পাচ্ছেন এখানে টেক্সটটা কিন্তু একদম ভিন্ন, আলাদা হবে। সবাই ভালো থাকবেন আশা করি, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।